ছুরি ওষুধের টিক্কি ধরি গলায় দিছে সাপ জড়াইয়া বুকে মারছে কুসা কি ঠাউর দেখলাম শাসি কি দুঃখী দেখলাম শাসা কি ঠাউর দেখলাম শাসি কি দুঃখী দেখলাম শাসা গৌরী এলো। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আওয়ার লাইফ ডায়েরির একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর সকাল সকাল আমরা রেডি হয়ে যাচ্ছি একটা পুজোতে। আর এখানে তো জানোই যে এখানে বেঙ্গলি অ্যাসোসিয়েশনগুলো শনি রবিবারে পুজো করে, কেননা ওরা তো লোকাল স্কুলগুলো ভাড়া নেয়। আর এখানে পুজোয় যেহেতু ছুটি থাকে না, তাই এখানে শনি রবিবারেই করতে হয়। আর এবছর নিউ জার্সিতে 28 থেকে 30টা পুজো হচ্ছে। তো সেখান থেকে মানে প্রত্যেকটা উইকেন্ডেই প্রচুর পুজো থাকছে। আর আমরা আজকে যেখানে যাচ্ছি ওখানে নতুন যাচ্ছি, মানে প্রথমবার যাচ্ছি। এটা বাড়ি থেকে খুব একটা দূর না, ওই জন্য ভাবলাম চল। আর এটা নিউ জার্সির থিমের পুজো, যার জন্য আরও যাচ্ছি। জানতাম না আমাদের কমিউনিটি গ্রুপ আছে। আমাদের পেছন দিকটা অন্ধকার, লোকেশনটা আমার ওই জায়গাটাই এত সুন্দর ছিল না, আমি নিজেই ভাবতে পারি। আমি নিজেও ফটো তুলে বুঝে নিয়ে আর এখানে দেখো মানে মাটির প্লেটের ওপরে কি সুন্দর কালার করে ড্রয়িং করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। ওই পটের ছবি বলে না, আগে ছিল পটের ছবি, ঠিক মানে একদম ঠিক সেই জিনিসটা আর কি। বেশ মানে ভালো লাগছে, এটা নতুন দেখলাম এখানে। আর এখন অঞ্জলি শুরু হয়ে গেছে, এসে দেখলাম সপ্তমী পুজো কমপ্লিট হয়ে গেছে, এটা অষ্টমীর অঞ্জলি। তবে এবারে আমরা অঞ্জলিটা দিচ্ছি না, পরের স্লটটাই দেবো, কেননা বাচ্চাদের জন্য না একটা ড্রয়িং কম্পিটিশান রেখেছে। তো সেখানে গিনিমোহরকে বসিয়ে তারপরে এসে আমরা অঞ্জলিটা দেবো, তা নাহলে না ওরা ঠিকভাবে ওখানে বসবে না, ভাববে আমরা কোথায় না কোথায় চলে যাচ্ছি। ওইখানে গিনিমোহরকে বসিয়ে দিয়েছি, আর ওনারা মানে পাতা, পেন্সিল, কালার সমস্ত কিছু এবারে দিচ্ছে। এরপরে কম্পিটিশান শুরু হবে, তো ওদের শুরু হলে তারপরে আমরা দেব অঞ্জলি। নমো বিষ্ণু, নমো তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিদিব তস্কুরাতম। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতহিবা। আর মায়ের মূর্তিটা কি সুন্দর না, মানে অষ্টমীর পুজো কমপ্লিট হলো, মানে অষ্টমীর অঞ্জলি কমপ্লিট হলো, এবার বলিদান হবে। তো এই যে ছাঁচি কুমড়ো এনে রাখা আছে, আর মায়ের মূর্তিটা অসাধারণ, খুব সুন্দর, বেশ অন্যরকম একটা মূর্তি। আসলে আমরা যখন কলকাতায় থাকি না, তখন সেভাবে মানে কলা গাছটাকেও কী সুন্দর, মানে কলা বউকেও কী সুন্দর শাড়ি পরে সাজিয়েছে। তো আমরা যখন কলকাতায় থাকি তখন আমরা পুজোয় ঘুরে বেড়াই, ঠাকুর দেখি, মণ্ডপে মণ্ডপে যাই, আর অষ্টমীর দিন কোনো মন্দিরে গিয়ে অঞ্জলি দিই। কিন্তু পুজোটাকে না এতটা কাছ থেকে মানে দেখা সম্ভব হয় না। যাদের বাড়ির পুজো তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, যাদের বাড়ির পুজো হয় না তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখা হয় না। তো এখানে থাকলে এই জিনিসগুলো খুব কাছ থেকে দেখা যায়। মানে একটা পুজোর পর কি সুন্দর, মানে আজ তো সপ্তমী, অষ্টমী, নবমী 3টে পুজো হবে। তো একটা পুজোর পর কি সুন্দর মানে পরের পুজোর আয়োজন চলছে, বেশ ভালো লাগে দেখতে। আর এখানে তো পুজোয় বিভিন্ন ধরনের স্টল বসে,
গিনিমোহরের ড্রয়িংও কমপ্লিট হয়ে গেছে। তো এবার ভোগ দেবে, অঞ্জলির পর ভোগ দেবে, চরণামৃত দেবে, তারই লাইন দিয়েছে। গিনিমোহরের বাবাও লাইনে দাঁড়িয়েছে। আমি বললাম তুমি দাঁড়াও, আমি চারপাশের ভিডিওটা একটু করে নিই। তো গিনিমোহরের বাবা লাইনে দাঁড়িয়েছে। আরে দেখো ওই ব্যানারটা কি সুন্দর তৈরি করেছে। আর এবার গিনিমোহরের ড্রয়িংয়ের সার্টিফিকেট, প্রাইজ সমস্ত কিছু দেবে। আর এখানে অনেক ধরনের খাবারের স্টল করেছিল, ফুচকা, ঝালমুড়ি, দই বড়া, পাপড়ি চাট, তারপরে মোচার চপ, মাছের চপ, ভেজিটেবিল চপ। যেহেতু আমরা অঞ্জলি দেব তাই এদিকে প্রথমে আসিনি। তারপর অঞ্জলির পর যখন এখানে এলাম তখন দেখে এখানে মোটামুটি সমস্ত স্টলই মানে একদম ফাঁকা হয়ে গেছে, সেরকম কিছু নেই বললেই চলে। তো আর কি করা যাবে, মানে ভাগ্যে নেই আর কি, এটুকুই। তো যখন ঢুকলাম তখন এগুলো পুরো ভর্তি ছিল। আর এই হলো ভোগ, খিচুড়ি, আলুর দম, একটা সবজির তরকারি, চাটনি আর সন্দেশ, লাড্ডু এই সমস্ত ছিল। আর আমরা সবাই মিলে গল্প করতে করতে খাচ্ছিলাম, মানে বেশ গল্প করে আর কি সময় কাটানোর একটা জায়গা, বেশ একদম নিরিবিলি, খুব সুন্দর, মানে বেশ ভালো লাগছে এখানে পুজোতে এসে। Mohan Banerjee, you all wait. Sija Kole, Shivang Ganguly. এদিকে তাকা, এদিকে তাকা। Second place goes to Samar Sangura. আর মোহর পেয়েছে থার্ড প্রাইজ। তবে কি এঁকেছে না ওটা দেখতে পাইনি, ওরা জমা দিয়ে দিয়েছিল। আর আমাদেরও ভুল হয়েছে, ওনাদের বললে দেখাতো, একটা ফটো তুলে গিনিমোহরের ড্রয়িং আন্টিকে দেখালে, পাঠালে গিনিমোহরের ড্রয়িং আন্টিও খুব আনন্দ পেত। ওটা একটা ভুল হয়ে গেছে। এবার ডিনারও দিয়ে দিচ্ছে। ডিনারের পর এখানে তো অনুষ্ঠান আছে, দীপ চ্যাটার্জি বলে একজন আসবেন আর সায়রী মুখার্জি বলে একজন আসবেন। তো ওনাদের অনুষ্ঠান হবে অডিটোরিয়ামে, যার জন্য ডিনার কমপ্লিট না হলে তো অনুষ্ঠানও শুরু করতে পারবে না। আর এই ছিল আজকের ডিনার, ডাল, ভেজিটেবিল চপ, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, চাটনি আর মিষ্টি, আর বাচ্চাদের জন্য ছিল পিৎজা। আর আমরা এখানে সবাই বসেছি, বেশ গল্প করতে করতে খাচ্ছি, কিন্তু গিনিমোহরের বাবার জায়গায় একজন বসে পড়েছিলেন, তো যার জন্য গিনিমোহরের বাবা পাশের টেবিলে গিয়ে বসেছে, মানে ও আমাদের থেকে আলাদা হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে যাব অডিটোরিয়ামে। আর কি কেউ রইল বাকি? এখনো হয়নি শেষ। সে কি সঙ্গের মতন না দাঁড়িয়ে যারা করে এসো ডাকাডাকি। ভবানী আমার ভব
বদনি ধনি একবার নাচো তো দেখি। থ্যাংক ইউ। তাহলে মোটামুটি ফুল মার্কস পেয়েছি তো? কেন নাচ এখন থামবে না, এই তো শাশুড়ি সময় লাগো খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর, আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাইব যদি মরিয়া, প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাইব যদি মরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে কমলা নাচে, আহা পালা কইরা বাজার গরু তারা সুন্দরে কমলা নাচে। এবারে হইতে ওবারি নাহি হয়, এবারে হইতে ওবারি নাহি রে, ঘাটা বাড়ি ঝিলমিল পানি রে। আরে আমার ভিজিল হায়, আমার ভিজিল জামা চুল তো অনুষ্ঠান তো চলছে, মানে দীপ চ্যাটার্জির অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেল, এবার সায়রী মুখার্জির অনুষ্ঠান চলছে, কিন্তু আমরা বেরিয়ে চলে এলাম। আর এখানে দেখো কি সুন্দর সাজিয়েছে, সত্যজিৎ রায়ের ওপরে থিমটা করেছে। আর বাচ্চাদের যে নাটকটা দেখতে পেলে না, ওটাও সত্যজিৎ রায়ের বিভিন্ন সিনেমাকে মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে বাচ্চাদের অনুষ্ঠানটা, বাচ্চাগুলো খুব সুন্দর অভিনয় করেছে। মানে পুরো নাটকটা তো দেখানো সম্ভব না, পুরো নাটকটা খুব সুন্দর হয়েছে। তো ওই আর কালকে আবার আর একটা পুজোতে যাব, যার জন্য আমরা বেরিয়ে চলে এলাম। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। এবার বাড়ি ফিরতে হবে, তা না হলে অনেকটা রাত হয়ে যাবে, আবার কাল সকাল সকাল উঠে যাওয়া মানে একটু প্রবলেমই হবে। আর আমরা তো আসার সময় খুব রোদ ছিল, আর এখন তো মানে একদম রাত হয়ে গেছে, তো ঠান্ডাটা ভালোই, মানে বাইরে বেরোলেই না প্রচুর ঠান্ডা লাগবে আর কি। আর ভিতরে একটা বেশ জমজমাট একটা ওয়েদার ছিল, মানে একটা পরিবেশ ছিল আর কি। বিদেশে বাঙালিদের এই একটা বছর ওয়েট করে থাকা আর কি, এই একটা দুর্গাপুজোর এই আনন্দটার জন্য আর কি। তো চলো এবার বাড়ি ফিরতে হবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা গল্পে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।